শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে বেগম খালেদা জিয়া উদ্বুদ্ধ করেছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বেগম খালেদা জিয়া জাতিকে যেভাবে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলেও প্রত্যাশা তার। এদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, যে বিএনপিকে জনগণ সমর্থন করেছে সেই বিএনপি পথ হারালে সেটি হবে দুর্ভাগ্যের। সংসদ ভবনের এলডি হলে দেশনেত্রী বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। আজকে সরকার ভীত হয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। দেশের মানুষের অধিকার আদায়ে গণতন্ত্রের ঝান্ডা হাতে অবিরাম ছুটেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ে অবস্থান ছিল তার। এ কারণেই দেশের মানুষের কাছে আপোষহীনতার প্রতীক বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ছবির গল্পের আয়োজনে দেশনেত্রী বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ এবং ইতিহাসের অপরাজিত চরিত্র। সেখানে ছবির গল্পের নেপথ্যের গল্প তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আমরা দুঃসময় মনে আছে অনেক প্রোগ্রাম করেছি। ইউনিয়ন প্রতিনিধি সভাকে মানুষের কাছে উদ্ভাসিত করে তুলে ধরার জন্য আমরা পথে প্রান্তরে গ্রামগঞ্জে ইউনিয়নে জেলায় জেলায় বিভাগে বিভাগে ছুটিয়ে বেরিয়েছি এই ছবির গল্পকে সামনে রেখে। বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে পথ হারাবে না বিএনপি। তারেক রহমান ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশ, মাইনাস তারেক রহমান বাংলাদেশের কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ নাই। 2/3 মেজরিটি বিএনপি সরকার গঠন করেছে, মানুষের কাছে এতই প্রত্যয়িত বিএনপি, সেই বিএনপি যদি এবার কোনো কারণে পথ হারিয়ে ফেলে তাহলে সেটা কিন্তু দুর্ভাগ্যের এবং চরম দুর্ভাগ্য হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেয়নি বিগত মাফিয়া সরকার। বেগম জিয়া তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, তাকে মাফিয়া নেত্রী হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেয়নি। জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য যিনি অনুপ্রাণিত করেছিলেন তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। এর আগে দেশনেত্রী বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। ঘুরে দেখেন বেগম খালেদা জিয়াকে নিয়ে ছবির গল্পের আয়োজনে চিত্র প্রদর্শনী। শামীম চৌধুরী, RTV, ঢাকা।